শিফ বেইজ। আমরা অর্গানিক কেমিস্ট্রিতে অ্যালডিহাইড নিয়ে যখন পড়াশোনা করি তখন বারবার শিফ বেইজের কথা আছে। সো শিফ বেইজ কিভাবে তৈরি হয় প্রথম সেটা একটু দেখি। কার্বনিল গ্রুপ হচ্ছে সিও, অর্থাৎ কিটোন গ্রুপ বা অ্যালডিহাইডের মধ্যে যেটা থাকে সেটাই হচ্ছে কার্বনিল। আর একটা 1 ডিগ্রি অ্যামিন নেওয়া হলো। 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে যেই অ্যামিনের মধ্যে NH2 গ্রুপটা আছে, অর্থাৎ অ্যামিনো গ্রুপ থাকলেই সেটাকে আমরা 1 ডিগ্রি অ্যামিন বলতে পারি। এখন এই শিফ বেইজ তৈরি হয় কার্বনিলের সাথে এই 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়ার ফলে। তো বিক্রিয়াটা কিভাবে হয় খুব সহজে তোমাদেরকে একটু বুঝিয়ে দিয়ে লক্ষ্য করো। ধরো আর সিও আর এটা হচ্ছে তোমার কার্বনিল, তো সিওটাকে মুখোমুখি লিখবা NH2। এখন লক্ষ্য করো সিও এর ও এবং NH2 এর H2 একটার সাথে বিক্রিয়া করবে এবং দেখতে পাচ্ছ এখানে পানি তৈরি হবে। এখান থেকে পানি বের হয়ে যাবে, বাকি অংশটুকু একজন আরেকজনের সাথে জোড়া লাগবে। তাহলে লক্ষ্য করো আর সি আর, এখানে আছে NR, মাঝখানে যেহেতু দুটো হাত খালি হয়ে গেছে তখন কার্বন নাইট্রোজেনকে এখন ওই 2 হাত দিয়ে ধরে ফেলবে। সো এই কার্বনিল আর 1 ডিগ্রি অ্যামিন বিক্রিয়া করার ফলে এই যে যৌগটা উৎপন্ন হলো এটাকেই বলে থাকি আমরা শিফ বেইজ বা সিফ ক্ষার। তো সিফ ক্ষারের বৈশিষ্ট্য হচ্ছে যে এর মাঝখানে কার্বন নাইট্রোজেন এই ডাবল বন্ডটা থাকবে এবং বাকি 3 হাতে যে কোনো গ্রুপ সেখানে যুক্ত থাকতে পারে। এই রিয়াকশনগুলো লেখার সময় মনে রাখবে অনেকেই এই ডান বামে যে গ্রুপগুলো যুক্ত আছে সেগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করে যে এই গ্রুপগুলো কি বিক্রিয়াতে কোনো ভূমিকা রাখবে কিনা। না, শুধুমাত্র কার্বনিলের ও এবং অ্যামিনের H2 বিক্রিয়া করে পানি তৈরি করবে, বাকি অংশটুকু যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে রাখতে হবে। এখন আসো আমরা দেখি এই শিফ বেইজের কোথায় ব্যবহার আছে বাস্তব জীবনে। লক্ষ্য করো, ধরো যে কোনো একটা কার্বনিল যৌগ, ধরো CH3CO CH3, এর সাথে যদি আমি একটা শিফ বেইজ সে H2N, তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন, বাকি পোর্শনে যদি এইরকম কিছু একটা যুক্ত থাকে, তো দেখো আমরা এখানে একটা অনেক বড় যৌগ লিখে ফেলতেছি। কিন্তু চিন্তা করে দেখো NH2 পরে এই যে বাকি পুরো পোর্শনটা আছে এটা আসলে বিক্রিয়াতে কোনো প্রভাব রাখে না। সো এই পুরো অংশটা হচ্ছে তোমার জন্য আর। সত্যিকার অর্থে এই পুরো জিনিসটার নাম হচ্ছে 2,4-DNP। আমরা যদি রাসায়নিক নাম লিখতে যাই এটা হবে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। মানুষ এত বড় নাম বলে না, তারা বলে 2,4-DNP। সো এই কার্বনিলের সাথে যখন 2,4-DNPটা বিক্রিয়া করবে এই বড় গ্রুপগুলো নিয়ে তোমরা কোনো চিন্তাই করবে না। তুমি এই কার্বনিলের CO আর NH2 যে H2, এদের দুজনকে বিক্রিয়া করে পানি তৈরি করে দাও, তারপরে দেখো বাকি অংশ কি হয়। লক্ষ্য করো কার্বনিলের CO চলে গিয়ে সে তাহলে নাইট্রোজেনের সাথে এরকম ডাবল বন্ডটা তৈরি করলো। কার্বনিলের এখানে 2 হাত খালি আছে, নাইট্রোজেনের 1 হাত খালি। 2 হাতে এসে এখানে CH3 এখানে CH3 জাস্ট এখানে বসে যাবে, এখানে একটা CH3 এখানে একটা CH3। লক্ষ্য করো এই বাকি পুরো অংশটা এখানে যা আছে এখানে ঠিক এক্সাক্ট জিনিসটা তুমি লিখে দিবে। তাহলে এখানে N এর পরে NH2 তো লিখেছো, এখন লক্ষ্য করো ডিরেক্টলি এরপরে তুমি NH অর্থাৎ DNPর যে বাকি অংশটুকু সেই বাকি অংশটুকু এখানে বসিয়ে দিবে। তাহলে এটা ছিল 2,4-DNP, এটাই হচ্ছে সেই 2,4-DNP ব্যবহার করে কার্বনিলের সাথে যেই শিফ বেইজটা আমরা তৈরি করলাম সেই শিফ বেইজ। তার মানে আমরা 2,4-DNP কার্বনিলের সাথে দেওয়ার ফলে আলটিমেটলি একটা শিফ বেইজ তৈরি হয়, কারণ 2,4-DNPও একটা 1 ডিগ্রি অ্যামিন। এখন লক্ষ্য করো এই রিয়াকশনটা লেখার একটা বিশেষ তাৎপর্য আছে। এই যে শিফ বেইজটা তৈরি হলো, DNP দেওয়ার ফলে যে প্রোডাক্টটা তৈরি হলো এর কালার হচ্ছে ইয়েলোইশ অরেঞ্জ, অর্থাৎ একটু হলুদাভ কমলা রঙের। তো এটা হচ্ছে ইয়েলো আর অরেঞ্জের ঠিক মাঝামাঝি একটা কালার, হলুদ আর কমলার মাঝামাঝি একটা কালার। তো এই যৌগটা সেই কালারটা শো করে। এখন চিন্তা করো যে কোনো কার্বনিল যৌগ অর্থাৎ যাতেই CO আছে সেই জাতীয় যে কোনো যৌগ এই বিক্রিয়াতে অংশগ্রহণ করে এবং এই কালারটা শো করে। এই কারণে আমরা CO আইডেন্টিফিকেশন অর্থাৎ কার্বনিল গ্রুপ শনাক্তকরণ, অর্থাৎ কখনো কোনো যৌগে কার্বনিল গ্রুপ আছে কিনা সেই শনাক্তকরণের জন্য আমরা শিফ বেইজ বিক্রিয়া ব্যবহার করি। কারণ কার্বনিল যে কোনো প্রাইমারি অ্যামিনের সাথে বিক্রিয়া করে শিফ বেইজ তৈরি করে এবং যখন ওই অ্যামিনটা হয় 2,4-DNP তখন সেই শিফ বেইজের কালার হয় ইয়েলো অরেঞ্জ, এবং যেটা দেখে আমরা বুঝতে পারি আলটিমেটলি আমার মূল যৌগে কার্বনিল ছিল। মনে রাখবে অ্যালডিহাইড যেমন CH3CHO, কিটোন যেমন CH3CO CH3 এবং অ্যাসিড যেমন CH3COOH, এদের প্রত্যেকের মাঝখানেই CO গ্রুপ আছে। তাই অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিড প্রত্যেকেই এই
2,4-DNPর সাথে বিক্রিয়া করে ইয়েলো অরেঞ্জ কালার দিতে পারে। তো এগুলো দিয়ে শুধু আইডেন্টিফাই করা যাবে এখানে কার্বনিল আছে, কিন্তু এটা অ্যালডিহাইড, কিটোন নাকি অ্যাসিড সেটা আইডেন্টিফাই করা যাবে না।